কোরবানির ঈদ সামনে রেখে জমে উঠেছে নওগাঁ জেলার পশুর হাটগুলো। সকাল থেকে জেলার বিভিন্ন হাটে গরু ছাগল নিয়ে আসেন খামারিরা। আবার প্রতি বছর জয়পুরহাটে কোরবানিতে পশু হাটগুলোতে ভারতীয় গরুর বেশ উপস্থিতি থাকলেও এবার চিত্র ভিন্ন। এবারে হঠাৎ করে দেশি গরুর চাহিদা বেশি। ৬০ থেকে ৬৫ হাজার টাকা থেকে শুরু করে ৩.৫ লাখ টাকায় চলছে গরু বেচাকেনা। নওগাঁ প্রতিনিধি এমআর রাজ এবং জয়পুরহাট প্রতিনিধি সোহেল আহমেদের পাঠানো তথ্য এবং ছবিতে ডেস্ক প্রতিবেদন। সরগম হয়ে উঠেছে নওগাঁয় কোরবানির এই পশুর হাট। নানা জাত আর আকারে পশু পাওয়া যাচ্ছে হাটে। ক্রেতা ও বিক্রেতার মাঝে চলে দর কষাকষি। কোরবানি ঈদ সামনে রেখে গোয়াল আর খামারির গরু উঠেছে পশুর হাটে। অত্যাচার খরচ কিন্তু দামে কম। মোটামুটি ভালো, গরুর দাম খুব মিডিয়াম আছে, সমস্যা নেই। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত বেচাকেনায় ব্যস্ত ক্রেতা বিক্রেতারা। ক্রেতাদের পছন্দ দেশি আর মাঝারি আকারের গরু। এজন্য ক্রেতাদের গুনতে হচ্ছে ১ থেকে ১.৫ লাখ টাকা। সমান তালে বেচাকেনা চলছে ছাগলের হাটেও। মিলছে ১০,০০০ টাকা থেকে শুরু করে ৫০,০০০ টাকার ছাগল। কিনা হলো না আর কি, অনেক বেশি বাজার। মাতাজি হাট থেকে গরু কিনছি, এই গরুগুলো টাকা করে সিলেট নিয়ে যাব। স্বাস্থ্যকর পরিবেশ ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পাশাপাশি কাজ করছেন ইজারাদাররা। এখানে আইনের পরিস্থিতি তারা আমাদের সহযোগিতা করতেছে, আমরাও তাদের সহযোগিতা করতেছি। ক্রেতা বিক্রি হাটে আসা খুশি, তাদের নিরাপত্তা পাইতেছে, নিরাপত্তার কোনো অভাব নেই। এখন গরু এখন ক্রয় ক্ষমতার মধ্যে আছে। এখন সংশ্লিষ্টরা জানান জেলার চাহিদার তুলনায় রয়েছে অতিরিক্ত কোরবানির পশু। বরিশাল এই অঞ্চলগুলোতে এই গবাদি পশুগুলো যাবে, সেখানে আমাদের দেশের যে চাহিদা সেই চাহিদা অনেকটাই পূরণ করবে বলে আমার ধারণা। এদিকে বিগত বছরগুলোয় জয়পুর হাটে কোরবানির পশুর হাটে ছিল ভারতীয়, নেপালি ও মায়ানমারের গরুর ব্যাপক উপস্থিতি। কিন্তু এবারের চিত্র ভিন্ন। আসন্ন কোরবানিকে সামনে রেখে জেলায় মোট ২৭টি পশুর হাটে জমে উঠেছে দেশীয় গরু, ছাগলের বেচাকেনা। বরাবরের মতো এবারও দাম নিয়ে সন্তুষ্ট নন ক্রেতা বিক্রেতারা। 2,90,000, আর এক জোড়া 1,70,000, আর এক জোড়া 3,30,000। আমরা কিনতে আসছি, কিন্তু গত বছরের তুলনায় এইবার গরুর দাম একটু বেশি। জেলা প্রাণী সম্পদ বিভাগ জানিয়েছে জয়পুর হাটে পশু পালন করা হয়েছে 3,26,000। কোরবানিতে জেলায় মোট পশুর চাহিদা রয়েছে 2,03,000। তাই জেলার চাহিদা মিটিয়ে অন্য জেলায়ও সরবরাহ করা হবে কোরবানির পশু। তাদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করবার জন্য আমরা প্রশাসনের পক্ষ থেকে এবং হাট ইজারাদারের পক্ষ থেকে আমরা সার্বিক ব্যবস্থা গ্রহণ করেছি। এদিকে কোরবানির পশুর হাটে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। SATV নিউজ ডেস্ক।